আমরা বলতে চাই যে যারা বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধকে ডিজন করে 90-এর অভ্যুত্থানকে ডিজন করে বা 24-এর অভ্যুত্থানকে ডিজন করতে চাইবে তাদের জন্য আমরা কোনো ধরনের গণতান্ত্রিক স্পেস দিতে চাই না। ছাত্র শিবিরের যে মুখপত্র যে দৈনিক মাসিক ছাত্র সংবাদ সেই পত্রিকায় তারা 71-কে এক ধরনের গন্ডগোল বলেছে এবং তারা বলেছে যে ওই সময়ে অনেক মুসলিম তারা নাকি ভুল করে মুক্তিযুদ্ধে জড়িয়ে গিয়েছিল। পাকিস্তানের দালাল কারা, আমরা প্রমাণ করে দিব ভারতের দালাল কারা, ফেসিবাদের দালাল কারা। ঠিক যদি আপনার সৎ সাহস থেকে আসুন আমাদের সাথে আইনের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে মোকাবিলা করুন, মব সৃষ্টি না করে আমরা চাই আপনারা আইনের মাধ্যমে করুন। আমাদের দেশ নেতারা কখনোই ভয় পেয়ে যা দালাল হয়ে অন্য দেশে পালিয়ে যায়নি, যেভাবে হচ্ছে তাদের দাসী দিল্লির দাসী হাসিনা পালিয়ে গেছে তারা যাদের দালালি করতো। দেখছি দুটি সংগঠনের মধ্যে কিন্তু 5ই আগস্ট বিকেলের মধ্যেই সারা দেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের একাধিক ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। আমরা দেখেছি এরপরে সারা দেশে কিভাবে মাজার ভাঙচুর করা হয়েছে কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মব সৃষ্টি করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা বলতে চাই যে যারা বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধকে ডিজন করে 90-এর অভ্যুত্থানকে ডিজন করে বা 24-এর অভ্যুত্থানকে ডিজন করতে চাইবে তাদের জন্য আমরা কোনো ধরনের গণতান্ত্রিক স্পেস দিতে চাই না। এই বাংলাদেশের মাটিতে যদি গণতান্ত্রিক স্পেস পেতে হয় তাহলে তাকে এই বাংলাদেশের সকল গণ আন্দোলনের যেই গণ আকাঙ্ক্ষা সেই গণ আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। আজকে ইসলামী ছাত্র শিবির তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে এমনিতেই ছাত্র রাজনীতি করার কোনো ধরনের নৈতিক অধিকার রাখে না। আপনারা জানবেন যে 92-এর যেই সামাজিক চুক্তি হয়েছিল 90-এর গণ আন্দোলনের পরে, সেই সামাজিক চুক্তি অনুযায়ী ছাত্র শিবির এবং ছাত্র সমাজ তৎকালীন সময়ের দুই পেটোয়া বাহিনী তাদেরকে ওই সময়ে সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারা একটা চুক্তিবদ্ধ হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তাদের রাজনীতি করার ক্ষেত্রে এক ধরনের যেই অবাঞ্ছিতকরণ সেটা করেছিল। তারপরে জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে তারা এখনও তাদের যে পুরনো এজেন্ডা, যে 71-কে নানাভাবে বিতর্কিত করার এজেন্ডা, সেই এজেন্ডায় মশগুল থেকেছে। আমরা দেখেছি ছাত্র শিবিরের যে মুখপত্র যে দৈনিক মাসিক ছাত্র সংবাদ সেই পত্রিকায় তারা 71-কে এক ধরনের গন্ডগোল বলেছে এবং তারা বলেছে যে ওই সময়ে অনেক মুসলিম তারা নাকি ভুল করে মুক্তিযুদ্ধে জড়িয়ে গিয়েছিল। যারা এখনও তাদের পুরনো এজেন্ডা বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করতে চায়, আমরা মনে করি না তারা বাংলাদেশের কোনো গণ আন্দোলনের গণ আকাঙ্ক্ষাকে ধারণ করে। এবং আমরা খুব স্পষ্টভাবে আরেকটা কথা বলতে চাই, 24-এর যে জুলাই অভ্যুত্থান সেটা গড়ে উঠেছিল আমাদের 71-এর যেই না পাওয়া বাংলাদেশ, 71-এর মুক্তিযুদ্ধের পরে আমরা যে বাংলাদেশ আমরা অর্জন করতে পারিনি সেই বাংলাদেশের খুব কাছাকাছি যাওয়ার জন্যে। এবং আমরা দেখেছি হাসিনা এই বাংলাদেশের মাটিতে 71-কে কুক্ষিগত করার মধ্য দিয়ে, কলুষিত করার মধ্য দিয়ে সে এক ধরনের ফেসিবাদ কায়েম করেছিল। আমরা সেই ফেসিবাদকে তাড়িয়েছিলাম এই 71-কে, এই 90-কে এবং এই 24-কে আমরা রেহাই দিব বলে এবং এইগুলোকে জনতার কাছাকাছি নিয়ে যাব বলে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্র শিবির এবং যে পরাজিত শক্তিগুলো আছে তারাই নানা সময় নানাভাবে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে। পাকিস্তানের দালাল কারা, আমরা প্রমাণ করে দিব ভারতের দালাল কারা, ফেসিবাদের দালাল কারা। ঠিক যদি আপনার সৎ সাহস থেকে আসুন আমাদের সাথে আইনের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে মোকাবিলা করুন, মব সৃষ্টি না করে আমরা চাই আপনারা আইনের মাধ্যমে করুন। আপনারা সেই পুরনো নেগেটিভের খেলা আমাদের বলে লাভ নেই। আপনারা হচ্ছে সিনেমা যে আপনারা বইয়ের পাতায় যে সাহিত্য লিখেছেন সেটা তো ইতিহাস না, ইতিহাসের ব্যাকসাইডও আছে। আমরা সেই ইতিহাসের সেই তথ্য প্রমাণের ভিত্তিতে মোকাবিলা করব। কারা রাজাকার ছিল, কারা সত্যিকারের দেশপ্রেমিক ছিল আমরা প্রমাণ করে দেব। আমরা জানিয়ে দিতে চাই আমাদের দেশ নেতারা কখনোই ভয় পেয়ে দালাল হয়ে অন্য দেশে পালিয়ে যায়নি, যেভাবে হচ্ছে তাদের দাসী দিল্লির দাসী হাসিনা পালিয়ে গেছে তারা যাদের দালালি করতো। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমরা বলে দিচ্ছি, আমরা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক হিসেবে বলে দিচ্ছি বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, বাংলাদেশ পরিপন্থী যারা রাজনীতি করবে তাদেরকে আমরা হচ্ছে ন্যায় বিচার দিয়ে আমরা আমাদের ইনসাফ দিয়ে মোকাবিলা করবো। কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এরপরে আমরা দেখতে পেলাম যে আজকের দিনে
যে জুলাইকে স্মৃতি স্মরণ করার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখতে পেলাম যে চিহ্নিত রাজাকার এখন প্রশ্ন ওরা নানাভাবেই নানান ন্যারেটিভ তৈরি করতে চায় যে হাসিনার বিচারে তারা রাজাকার, কিন্তু আমি তো হাসিনাকে এখানে আনতে চাচ্ছি না। আমি এখানে যে জিনিসটা বলতে চাই, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা চিহ্নিতভাবে স্বীকৃতভাবে রাজাকার হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল, যারা জামাত ইসলামের পত্রিকা দৈনিক সংগ্রাম Yeah!